আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। কিরে, মন খারাপ? না। তাহলে এমন চুপচাপ আছিস কেন? এমনি। দেখ, তোকে আমি ভালোভাবেই চিনি। কি হয়েছে বল আমাকে। শিহাব সকালের ঘটনাগুলো পল্লবকে বলে আরও বলে আমি কোনো রকমে 4,000 টাকা ম্যানেজ করছি, কিন্তু বাকিটা শুনে পল্লবেরও চোখে পানি এসে যায়, কিন্তু সেটা শিহাবকে দেখতে দেয় না। ও হাসি মুখে বলে, শালা এটা নিয়ে চিন্তা করতেছিস, আমাকে বলবি না একবারও? শিহাব কি বলবে বুঝতে পারছে না। চল আমার সাথে। কোথায়? কলেজে। কেন? আমার পরীক্ষার ফি জমা দিব। তো আমি গিয়ে কি করব? চল তুই। পল্লব আর শিহাব গিয়ে পরীক্ষার ফি জমা দিল। পল্লব শিহাবেরটাও দিয়ে দিল। কি হলো এটা? কি? আমার ফি তুই দিলি? তোকে কি বলে যে ধন্যবাদ দিব? শালা তোর ধন্যবাদ রে। আমি টাকাটা ধার নিলে মনে করে পরে দিয়ে দিবি, আর এই টাকাটা তোর কাছে রাখ, তোর কাজে আসবে। শিহাব কি বলবে? আসলেই ওর মতো বন্ধু পাওয়া ভাগ্যের বিষয়। শিহাব বাসায় আসতেই তানিয়া ফোন দেয়। বলো। কি করো? কিছু না, তোমাকে মিস করছিলাম। তাই? ওই কাল আমার জন্মদিন, জানো? তাই নাকি? কি গিফট চাই তোমার বলো? কিছুই চাই না, তুমিই আমার সব থেকে বড় গিফট। তাই? তবে একটা জিনিস। বলো। কাল কলেজে সবার সামনে সবাইকে জানিয়ে আমাকে প্রপোজ করতে হবে। রাজি? ওকে, তোমার কথাই হবে আমার পাগলি। কাল কলেজে দেখা হচ্ছে তাহলে। ওকে। পরের দিন শিহাব একটু ভালোভাবে গেল। তারপর তানিয়ার জন্য লাল গোলাপ ফুল কিনলো প্রপোজ করার জন্য। কলেজ ক্যাম্পাসে দাঁড়িয়েছিল পল্লব আর শিহাব তানিয়ার জন্য অপেক্ষা করছিল। তানিয়া আসতেই শিহাব ওর কাছে যায়। কলেজের সবাইকে জোরে চিৎকার দিয়ে ডাক দিয়ে ওদের দুজনের দিকে আকর্ষণ করে, যাতে করে সবাই দেখতে পায়। শিহাব মাঠের মধ্যে তানিয়ার সামনে হাঁটু গেড়ে গোলাপ ফুলটা দিয়ে বলে, তানিয়া, হৃদয়ের ক্যানভাসে তোমারই রং দিয়ে আঁকা এক ছবি। সেই ছবিটি শুধু বলে তোমায় কত ভালোবাসি, আই লাভ ইউ তানিয়া। কিন্তু তানিয়া সবার সামনে যা করলো তা আমি কখনো ভাবতেও পারিনি। তানিয়া শিহাবের কাছ থেকে গোলাপটা নিয়েই দুটো থাপ্পড় লাগিয়ে দেয় শিহাবকে আর বলে, তোর মতো ছোট লোকের সাথে আমি কেন প্রেম করতে যাব? নিজেকে আয়নায় দেখেছিস কখনো? এসেছে আমার সাথে প্রেম করতে। তানিয়া, কী সব বলছো? ঠিকই বলছি, তোর থাপ্পড়ের প্রতিশোধ নেওয়ার জন্যই আমি এতদিন নাটক করেছি তোর সাথে। তুই কি ভেবেছিস তোর মতো একটা থার্ড ক্লাস ছেলেকে আমি ভালোবাসবো? তাহলে শুনে রাখ, তানিয়ার এখনো এত খারাপ সময় আসেনি। আমি তো তোমাকে সত্যি ভালোবাসি। ভালোবাসিস? কিন্তু আমি বাসি না। কি আছে তোর যে তোকে ভালোবাসবো, যেখানে তোর নিজের লোকরাই তোকে দাম দেয় না? শিহাব কিছু বলার ভাষা পায় না। যাকে সব থেকে বেশি ভালোবেসেছিল আজকে সে এমনটা করলো। পল্লবও কিছু বলতে পারছিল না। ওখানে দাঁড়িয়েছিল। ক্যাম্পাসের সবাই ওদের দুজনের দিকে তাকিয়েছিল। তানিয়া ওখান থেকে ক্লাসে চলে যায়। পল্লব শিহাবের কাছে গিয়ে ওকে নিয়ে কলেজ থেকে চলে আসে। দুজনে একটা নীরব জায়গায় বসেছিল। পল্লব জানে যে শিহাবের মনে এখন কি চলছে, তাই কিছু জিজ্ঞাসা করলো না। ভুলে যাও কে? সম্ভব না রে। যে তোকে কখনোই ভালোবাসিনি, নাটক করছে, তাকে মনে রেখে কি লাভ? অনেকক্ষণ যাবৎ দুজন ওখানে বসেছিল, কেউ কিছুই বলেনি। অনেকক্ষণ তো হয়ে গেল, চল বাসায় রেখে আসি তোকে। বাসায় যেতে মন চাইতেছে না রে। তাহলে কি করবি? জানি না। পল্লবের এখন শিহাবকে নিয়ে টেনশন হচ্ছে। পল্লব খুব ভালোভাবেই জানে শিহাব চাপা স্বভাবের। ওর মনের মধ্যে হাজার কষ্ট বেদনা চিন্তা থাকলেও কাউকে কিছু বলবে না, সেটা নিজের মধ্যেই রাখবে। চল। কোথায়? আমার বাসায়। কেন? গেলেই বুঝতে পারবি, চল। তারপর ওরা দুজনেই পল্লবরা যেই বাসাতে ভাড়া থাকে সেখানে নিয়ে আসলো। এখানে নিয়ে কেন আসলি সেটা তো বলবি। খিদে পাইছে অনেক, তাই খাইতে আসলাম। তো আমাকে কেন নিয়ে আসলি? তো তোকে ছাড়া খাবো নাকি, চল ভেতরে। আচ্ছা। ওরা ভেতরে যেতেই পল্লব ওর মাকে ডাকতে লাগলো। আম্মু, আম্মু। কি হয়েছে? ডাকছিস কেন এত? খিদে পাইছে, আমাদের একটু খেতে দাও। ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। এ কি, শিহাবও আসছো যে? আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? এখন তো আর আমাদের খবর নিতে আসোই না। আসলে আন্টি সামনে এক্সাম তো, তাই সময় পাই না। তোমরা বসো, আমি খাবার দিচ্ছি। তাড়াতাড়ি যাও তো। পল্লবের মা খাবার দিলে ওরা দুজন খাবার খেতে বসে, কিন্তু শিহাবের খাওয়ার কোনো ইচ্ছেই নাই।
তাও পল্লবের মার জোরাজোরিতে খাইতে লাগলো। খাওয়া শেষে আবার দুজনে বেরিয়ে পড়ল। আন্টি আসি কেমন? মাঝে মধ্যে এসে একটু আঙ্কেল আন্টির খবর নিয়ে যেও। অবশ্যই, বলেই ওরা চলে আসলো। পল্লব শিহাবকে নিয়ে একটা জায়গায় গেল। কোথায় নিয়ে যাচ্ছিস? গেলেই বুঝতে পারবি। দেখ, এমনিতেই আমার কিছু ভালো লাগছে না, তার উপর তুই প্যারা দিচ্ছিস। চুপ করবি নাকি এখনই সিএনজি থেকে লাথি দিয়া ফালাইয়া দিব? পল্লব শিহাবকে নিয়ে প্রথমে ওখানকার জেলে নিয়ে যায়। ওখানে ওর বাবার চেনা লোক থাকায় ওদের ভেতরে যেতে কোনো সমস্যা হলো না। কিন্তু শিহাব কিছুই বুঝতে পারছে না। এখানে কেন নিয়ে আসলি? দেখাতে। মানে আমি অপরাধীদের দেখে কি করব? দেখ, শুধু তারপর বলছি। ওকে। ওখান থেকে বেরিয়ে ওরা আবার একটা হসপিটালে আসে। পল্লব সেখানেও ওকে দেখতে বলে, কিন্তু শিহাবের এগুলো অসহ্য লাগলেও কিছু বলছে না। তারপর ওখান থেকে বেরিয়ে ওরা শিহাবের বাসার সামনে আসে। তোকে ওই 2 জায়গায় কোনো নিয়ে গেছিলাম জানিস? না। হসপিটালে নিয়ে গেছিলাম এজন্যই যে যেন তুই বুঝতে পারিস একটা কিছু শেষ থেকেও নতুন কিছু শুরু হতে পারে। ওরা যেমন বাঁচার জন্য লড়াই করছে, প্রতিটা মুহূর্ত যেখান থেকে সামান্য একটা মেয়ের জন্য সব কিছু থেকে নিজের ইচ্ছাটা হারিয়ে ফেলছিস। আর জেলে নিয়ে গেছিলাম কারণ সেখানে যারা অপরাধ করেছে তাদের শাস্তি হচ্ছে, কিন্তু এমন অনেকেই আছে যারা কোনো অন্যায় না করেও শাস্তি পাচ্ছে, যেমনটা তুই কোনো অপরাধ না করেও নিজেকে দোষী ভাবছিস। তাই তোকে বোঝানোর জন্য এইসব করলাম, যাতে একটা মেয়ের জন্য তুই কিছু ভুল পদক্ষেপ গ্রহণ না করিস। জানি আজকেও তোকে অবহেলা অপমান করছে, কিন্তু এমন একটা দিন আসবে যেদিন ওর তোকে সবচেয়ে বেশি প্রয়োজন হবে। সেদিনের জন্য নিজেকে তৈরি কর। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছিস। শিহাব কিছু না বলে পল্লবকে জড়িয়ে ধরে। আসলেই এমন বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার, যে সব সময় পাশে থাকবে, ঠিক ভুল বুঝাবে। চল এখন বাসায়। শিহাব বাড়িতে আসতেই ওর ভাবি বলে, সারাদিন কই ছিলে শিহাব? পল্লবের সাথে ছিলাম। খাওয়া দাওয়া কিছু হয়েছে নাকি খালি পেটে? না ভাবি, পল্লবের বাসায় খাইছি। ও ভালো। আচ্ছা শোনো, আজকে সন্ধ্যার পর তানিয়ার বার্থডে উপলক্ষে পার্টি দিচ্ছে আপু, তুমিও যাবে ঠিক আছে? আমি যেতে পারবো না ভাবি। কেন যেতে পারবে না? ভালো লাগছে না, আর ওখানে অত লোকদের মাঝে আমি যাব না। আমি কোনো কথা শুনছি না, তুমি আর পল্লব ওকেও সাথে নিয়ে যাবে, ওকে? ভাবি প্লিজ, আমি পারবো না। আমার কথাও শুনবে না? আমি যাব না। ওকে, আমি পল্লবকে বলছি, ও যাবে। বলেই ভাবি চলে গেল। শিহাব ভাবছে কিছুতেই তানিয়ার সামনে যাবে না। এত অপমান করার পরও আবার কি তখনই পেছন থেকে কে যেন শিহাবের হাত ধরে। শিহাব ঘুরে দেখে তানিয়া। সরি, এখানে কেন আসছো? আমার ভুল হয়ে গেছে। আমার মাথা কাজ করছিল না, কি থেকে কি করে ফেলেছি। যা হবার হয়ে গেছে, আর কি চাই? তোমাকে আমার জন্মদিনের পার্টিতে যেতেই হবে। পারবো না আমি। ছোট লোক পার্টিতে গেলে তোমার পার্টি নষ্ট হবে। বললাম তো সরি, মাফ করবে না আমায়? শিহাব খেয়াল করলো তানিয়ার চোখ দিয়ে পানি পড়ছে। শিহাবের বুকটা চিনচিন করে উঠল। হাজার হোক ভালোবাসার মানুষটা এরকম করলে কি তার উপর রাগ করে থাকা যায়? ওকে, আমি যাব। তুমি প্লিজ তোমার কান্নাটা থামাও। আমার উপর রাগ করে নেই তো আর? না। মাফ করে দিছো আমায়? হ্যাঁ রে পাগলি। তানিয়া খুশি হয়ে শিহাবের গালে একটা কিস করে দৌড় দিল। অজান্তেই শিহাবের মুখ থেকে হালকা একটা হাসি বের হলো। এইদিকে পল্লব শিহাবকে রেখে বের হচ্ছিল ওর বাসা থেকে। তখনই শিহাবের ভাবি এসে পল্লবকে ডাক দেয়। ভাবি কিছু বলবেন? হ্যাঁ, আজকে আমার বোন তানির জন্মদিন, ওখানে তুমি আর শিহাব ইনভাইটেড। কিন্তু ভাবি শিহাব তো ও কেন জানি যেতে চাইছে না, কি হয়েছে ওর? একটা দরকারি কাজ আছে। এটা কোনো কথা বলো? পল্লব কিছু বলতে যাবে, তার আগে তানিয়া সেখানে উপস্থিত হয়। আপু, শিহাব যাবে। কি বলিস, রাজি হয়েছে? হ্যাঁ, রাজি করিয়েছি। তাই নাকি? হ্যাঁ, দেখতে হবে না বোনটা কার। পাগলি বোন আমার। তানিয়া হাসতে হাসতে পল্লবকে দেখে চুপ হয়ে যায়। পল্লব আবার শিহাবের কাছে গিয়ে জিজ্ঞাসা করতেই ও সব বলে তানিয়া কি বলছে, কিন্তু পল্লবের মনটা তাও কেমন যেন করছে। মনে হচ্ছে কিছু একটা হবে। তাহলে যাচ্ছি। হ্যাঁ, আর তুইও যাবি, এটাই ফাইনাল। সন্ধ্যার পর শিহাব পল্লব তানিয়ার জন্মদিনের পার্টিতে চলে যায়। শিহাব খুব সাধারণভাবেই যায়, কারণ ওর ভালো কোনো পোশাক ছিল না। আর ভাবতে থাকে অনেকদিন পর ভালো মন্দ খেতে পারবে। শিহাব ওর বাবা আর ভাইয়ের থেকে যতটা দূর আর আড়াল পারছে থাকতে, কারণ এখানে কোনো রিয়্যাক্ট করুক সেটা শিহাব চায় না। একটু পর তানিয়া আমাকে ডাক দিল। আমি ওর কাছে যেতেই ও মাইকটা হাতে নেয় এবং আমাকে উদ্দেশ্য করে যা বলে, আমি তো তা শুনে অবাক।
তানিয়া মাইক হাতে নিয়ে শিহাবকে পাশে নিয়ে বলল, সবাইকে এখানে আসার জন্য ধন্যবাদ। তবে আজ যে উদ্দেশ্যে পার্টি, সেটা হলো আমার পাশে যাকে দেখতেছেন সে নাকি আমাকে ভালোবাসে, কিন্তু আমি তো মনে করি আমাকে ভালোবাসার তার কোনো যোগ্যতা নেই। তুমি কি আমাকে অপমান করতে চাও? হ্যাঁ, সেই জন্যই তো তাকে এখানে ডেকেছি। তুই কি ভেবেছিস তোকে আমি ভালোবাসবো? তোর সেদিনের চড় মারার রিভেঞ্জ নেবার জন্য আমি তোর সাথে নাটক করেছি, তাই তো কলেজের সবার সামনে তোকে ডাকা হয়েছে। সকালে অতগুলো মানুষের সামনে অপমান করেও তোমার হয়নি? না, তুই তো একটা ছোট লোক, তোকে কেমন করে ভালোবাসবো আমি? ভাবলি কেমনে? যেদিন আমার বাবার মতো বড় লোক হতে পারবি সেদিন দেখা যাবে। আর এই দেখ আমার বিএফ, ওর বাবা এখানকার নামকরা ব্যবসায়ী, ওর মতো যেদিন হতে পারবি সেদিন আসিস। এরপর তানিয়া দারোয়ান ডেকে শিহাবকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার আগেই পল্লব এসে তানিয়াকে উদ্দেশ্য করে বলে, বাহ, খুব ভালো অ্যাক্টিং করতে পারো তুমি। তোমার অভিনয়ের প্রশংসা করতে হয়। আমার আজকে সকালেই বোঝা উচিত ছিল তুমি কেমন। আমারই ভুল হয়েছে ওকে এখানে আসতে দেওয়া। তবে একটা কথা মনে রেখো, তোমার ওই টাকার অহংকার যেদিন ভাঙবে সেদিন তুমি শিহাবকে খুঁজবে কিন্তু পাবে না। আর হ্যাঁ, একদিন তোমার বাবার থেকেও বেশি টাকা ইনকাম করে দেখাবে মিলিয়নীয়। চল শিহাব। বলেই পল্লব শিহাবকে নিয়ে চলে আসে ওখান থেকে। পল্লব শিহাবকে ওদের বাসায় দিয়ে আসে। শিহাব বাসায় এসে দেখে সবাই আগে চলে আসছে, তার মানে বাসার কেউ এই বিষয়ে জানে না। শিহাব ভেতরে ঢুকতেই ওর ভাবি এসে, এত লেট করলে কেন? সরি ভাবি, একটু লেট হয়ে গেল। তোমার বোনও যে এমন আমাকে আসতে দিতে চাইছিল না। এখন যাও ঘুমাও। নিজের রুমে এসে অনেকক্ষণ কান্না করলো শিহাব। অত অভিনয় একজন মানুষ পারে কিভাবে? কলেজে অপমান করলো, আবার পার্টিতে। কি এমন করেছি আমি? রাগের বশে একটা থাপ্পড়ই তো দিয়েছিলাম, সেটার প্রতিশোধ এভাবে নিল। কান্না করতে করতে কখন ঘুমিয়ে পড়ছে শিহাব মনে নেই। সকালে শিহাব ঘুম থেকে উঠে আয়নায় দেখে ওর চোখগুলো ফুলে গেছে। শিহাব ফ্রেশ হয়ে এসে বসতেই দেখে কোথা থেকে যেন তানিয়া আসে। এসেই শিহাবের ঘরের দরজা লাগিয়ে দেয়। কি ব্যাপার, আপনি এখানে কেন? একদিনেই আপনি? আপনি যেরকম করেছেন তারপরও যে আপনার সাথে ভালো ব্যবহার করেছি এটাই অনেক। তাই নাকি? বের হন আপনি আমার রুম থেকে। বের হব, কিন্তু তোমাকে এই বাড়ি থেকে বের করে। মানে? ওয়েট। এই বলেই তানিয়া নিজের পরনের জামা টেনে টেনে ছিঁড়তেছিল, আবার নিজের হাতের নখ দিয়ে হাতে কিছুটা আঁচড়ের দাগ করে। তোর ওই বন্ধু কাল খুব বড় বড় ডায়লগ মারলো, দেখি তুই কি করতে পারিস। এটা বলেই তানিয়া চেঁচাতে লাগলো। শিহাব শুধু দাঁড়িয়ে ওর কাণ্ড দেখছিল। আপু ভাইয়া, কে কোথায় আছো? বাঁচাও আমাকে। জোরে জোরে চেঁচাতে লাগলো। আপু বাঁচাও, আমার সব শেষ করে দিল। ওর চিল্লানিতে শিহাবের ভাবি, ভাই, ওর বাবা সবাই চলে আসে। বাইরে থেকে দরজা ধাক্কাতে থাকে। তখনই তানিতা দৌড়ে গিয়ে দরজা খুলে দিয়ে ওর আপুকে জড়িয়ে ধরে মিথ্যা কান্না করতে থাকে। কিন্তু এতক্ষণে সবাই বুঝতে পারে বিষয়টা। আপু আমাকে। শিহাব কিছু বলবে তার আগেই ওর ভাই এসে কষিয়ে একটা থাপ্পড় দেয়। তারপর ইচ্ছামতো মারতে শুরু করে। শিহাব অনেকবার বলে ও এটা করেনি। আপু কাল ওর সাথে একটু খারাপ ব্যবহার করেছিলাম, সেটার ক্ষমা চাইতে আজকে ওর কাছে যাই, কিন্তু ও আমাকে। শিহাব, তোমার কাছ থেকে এটা আমি আশা করিনি। ভাবি সত্যি আমি এটা করিনি, বিশ্বাস করো আমায়। তোমাকে নিজের ভাইয়ের মতো ভালোবাসতাম, তার এই প্রতিদান পেলাম। ভাবি তানিয়া সব আমার থেকে বদলা নেওয়ার জন্য করছে, আমি কিচ্ছু করিনি। কেউ ওর কোনো কথাই শোনে না। শিহাবকে ওর বাবা আর ভাই দুজনেই মারতে মারতে বাসা থেকে বের করে দেয় আর বলে এমন অমানুষের এই বাড়িতে জায়গা নেই। পল্লব সকাল সকাল উঠেই শিহাবের কাছে যাচ্ছিল, কারণ ওর মনের অবস্থা ভালো না। ও শিহাবের বাসার কাছাকাছি যেতেই দেখলো শিহাব এই দিকে আসছে, কিন্তু ওর অবস্থা খুবই খারাপ। দেখে বোঝা যাচ্ছে ওকে কেউ অনেক মেরেছে। পল্লব শিহাবের কাছে এসে ওকে ধরে বলল, কিরে, এসব কিভাবে হলো আর কে করলো? বলবি তো কি হয়েছে? চল বাসায়। মাথা দিয়ে না ইশারা করে। তাহলে আমার বাসায় চল। পল্লব জোর করে শিহাবকে ওর বাসায় নিয়ে গেল। তারপর ওকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার ওর ট্রিটমেন্ট করে ওষুধ লিখে দেয়। তারপর ওকে বাসায় নিয়ে এসে